চকলেট এনে দিই। গুড মর্নিং সবাইকে। তো দেখো একদম সকালের সাথে ব্রেকফাস্ট আর সাথে নিয়ে নিয়েছি ছাতু আর চা। তো এই যে চলো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো মামাম কি খাচ্ছ তুমি? এটা এমনি ব্রেড। তো ওকে একটু ব্রেড টোস্ট করে দিয়েছি, সেটাই খাচ্ছে। আর আমি ওইভাবে খাবে না এখন, ঠিক আছে, কারণ আমি ওর মধ্যে একটুখানি সবজি দিয়েছি সেই জন্য। তো যাই হোক, ওকে শুধু টোস্ট করে দিয়েছি, সেটাই খাচ্ছে। আর আজকে হচ্ছে স্কুল ছুটি। আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার, ঠিক আছে। আর আজকে ওদের স্কুল ছুটি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, ঠিক আছে। তো সেই জন্য ছুটি রয়েছে স্কুল। তো তোমার দাদাভাই বেরালো একটু আগে, আর আমিও এখনই মানে সবে একবারে গুছিয়ে টুচি একটু একদম ব্রেড সেকে টেকে নিয়ে তারপরে একবারে বসলাম যে একবারে ব্রেকফাস্টও করে নেবো। চলো চাটা খাই দেখি। তো দেখো এখানে এখন হচ্ছে উঠলাম, উঠে এখন ঠাকুরের বাসনটাকে মাজবো, ঠিক আছে। আর মাম্মামকে কিন্তু আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আজকে কিন্তু গেছে একটু উপরে, কারণ বৌদি বাড়ি ছিল না বেশ অনেক দিন। তো কালকে মানে আর কি বৌদি বাড়ি এসছে, তো সেই জন্য উপরে গেছে। আর ওর জেঠুরও আজকে ছুটি রয়েছে। যাই হোক, তো এখন আমি ঠাকুরের বাসনগুলোকে মাজবো, মেজে তারপরে না ভাবছি এই যে ওই সামনের দিকটা আজকে একটু ঝাড় দেবো, কারণ রোজ রোজ তো ঝাড় দিতে পারি না, ওই জন্য আর কি। তো তারপরে ঠাকুর বাসন টাসন মেজে এসে ভাবলাম কি এই পাশটা আজকে ঝাড় দিয়ে দিই। আর এই কাকিমারাও বাড়ি ছিল না, তো ভাবলাম তাহলে ভালো করে ঝাড়টাও দিয়ে দেয়। আর রোজ রোজ জানো তো ঝাড় দেওয়া হয় না। আর সত্যি কথা, ঘরের এই সামনেটা নোংরা থাকলে প্রচণ্ড খারাপ লাগে দেখতে, কারণ যেহেতু আমাদের যাতায়াতের পথ এইটাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে একটু দেখো স্কুটির তলা ফলা খুব ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা, যদি এই দুটো জিনিস এই সাইডে না থাকতো তাহলে আরও বেশি ভালো করে ঝাড় দেওয়া যেত। যাই হোক, তবু মানে স্কুটির তলাটাও মানে তোলা রয়েছে, ওই জন্য অসুবিধা হয় না। আর এখানে দেখলে আমি উপরে তাকাচ্ছিলাম, তার কারণ মামাম উপর থেকে আমাকে ডাকছিল ওখানে। যাই হোক, তারপরে দেখো এটা ওটা সরিয়ে যতটা আর কি ঝাড় দেওয়া যায়। কারণ আমার না সত্যি কথা কি, এই হাঁটার জায়গাগুলো না পরিষ্কার না থাকলে বড় বাজে লাগে, মানে আমার খুব খুঁতখুত হয়। ওই জন্য মোটামুটি আমি কষ্ট হলেও ঝাড় দেওয়ার চেষ্টা করি। রোজ রোজ না, যে আর কি মাঝে মধ্যে মানে প্রায় ধরো অন্তত সপ্তাহে 1-2 দিন চেষ্টা করি। তো যাই হোক, চলো এখানে ঝাড়টা দিয়ে তারপরে কিন্তু আমি স্নানে যাব। তারপরে তো চলো দেখি স্নানটা করে নিই। আর এই কি বলবো, রাস্তার ধুলোবালির কথা। বন্ধুরা, আজ হচ্ছে রাস পূর্ণিমা। তো আমি দেখো ঘরের পুজো কমপ্লিট করলাম সবে। এই দেখো এখানে বেশ একটু সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছি, ফুলটাও কম দিয়েছে জানো না আজকে। আর এই দেখো আমার অতিথিকে আজকে একটু চকলেট এনে দিয়েছি, বিস্কিট এনে দিয়েছি। বাটারটা জানো তো শেষ হয়ে গেছিলো, সব থেকে যেটা আমার গপুর পছন্দ সেই জিনিসটা শেষ হয়ে গেছিলো দোকানে, তো বাটার পাইনি। তো দেখো সবে পুজোটা কমপ্লিট করলাম, এই দেখো। তো রাস পূর্ণিমা একটু মিষ্টি এনেই দিলাম ঘরে, অন্য কিছু তো আর দিতে পারিনি সেভাবে। আর গপু জানে, গপুর। তো দেখো একটু বেরিয়েছিলাম, আর আজকে আমার বাড়ির অতিথি কিন্তু চলে গেছে। অতিথিকে দিতে গেছিলাম, মানে রূপাদিরা বাড়ি এসছে, গোপালকে দিতে গেছিলাম ওই জন্য। আর আমার চোখ ফোলা ফোলা লাগছে, কাঁদছিলাম, তার কারণ হচ্ছে পেঁয়াজ কাটছিলাম। যাই হোক, এখানে রাতে রান্নার প্রস্তুতি, আজকে একটু স্পেশাল রান্না হবে, সেই জন্য মানে আমার কাছে এটাই স্পেশাল আর কি, ওই জন্যই বললাম যে স্পেশাল রান্না হবে। কারণ করবো হচ্ছে একটু তরকা ডালে, এই তরকা। হ্যাঁ, অনেকদিন পর খেতে ইচ্ছা করে, কিন্তু তোমাদের দাদাভাই খুব একটা খেতে চায় না তরকা, ওই জন্য করাও হয় না জানো তো। মাঝখানে কবে একদিন করেছিলাম, তাও মনে পড়ে না। জল খাও যাও। তো সেটারই দেখাই। তো এই দেখো এখানে তরকাটা প্রেসারে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, একটু আদা কুচি, ঠিক আছে, এটা দেব না। আর এই দেখো এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে এই যে তরকা মশলা, আর বাকি যা যা লাগবে। তো এটা এখন ভাপটা বেরোক, তারপরে বসাবো। আর দেখি ইচ্ছা রয়েছে একটু রুমাল রুটি খাওয়ার ওর সাথে, তো যদি তো রুমাল রুটি না আনে, ওই জন্যই দেখো এখানে আটা এনেছি, এটা ময়দার প্যাকেট, ঠিক আছে। তো তাহলে তারপরে আবার আটা ময়দা যা হোক মাখতে হবে, মেখে আমাকে কসরত করে করতে হবে আর কি। যাই হোক চলো, আর এখানে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি এসে। তো এই দেখো এখানে যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এই যে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, একটু আদা কুচি, একটু রসুন কুচি, এখানে লঙ্কাগুলো কুচাবো, আর লঙ্কাগুলোর হাল খুব বেহাল। আর এখানে দেখো এই যে ডিম ভুজি করে নিয়েছি, ঠিক আছে। এখন বসাবো তরকারিটা ঝটপট ঝটপট করে, ঠিক আছে। চলো কড়াইতে তেল দিয়ে দিলাম।
সব আর কি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি রসুন কুচি সব দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করবো। ঠিক আছে, এটা তো আর কিছু লাগে না এক্সট্রাঅর্ডিনারি মশলা, তরকা মশলাটা মানে আমি মোটামুটি এইভাবেই করি, এছাড়া এক্সট্রা কিছু আমি দিই না। ঠিক আছে, তো চলো এগুলো এখন একটু ভালো করে ভাজা ভাজা হোক। তো দেখো এখানে কিন্তু আমি ঝোলও দিয়ে দিয়েছি, দিয়ে সব দিয়ে দিয়েছি, এখন জাস্ট শুধু ফুটবে, কারণ একদম পুরো দেখো তরকাগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আর এর মধ্যে আমি কিন্তু সব দিয়ে দিয়েছি নুন মিষ্টি, জাস্ট এখন শুধু ফুটে উঠলে মানে একটু আরেকবার নুন মিষ্টিটা দেখবো, আর লাস্টে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো। তো তাহলেই কিন্তু আমার তরকা কিন্তু রেডি। আমি সবটা তোমাদেরকে দেখানো হয়নি, ঠিক আছে, তাড়াহুড়ো করে করছিলাম। চলো ফুটে উঠুক। তো দেখো এখানে কিন্তু আমার তরকা একদম কমপ্লিট। আমি এই দেখো কাসুরি মেথি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে নামিয়ে নেবো। আর আমি এই থিকনেসটাই রাখবো, কারণ তরকা কিন্তু একটু নামিয়ে রাখলে অনেকটা টেনে যায়। ঠিক আছে, তো চলো তরকা কিন্তু বেশিক্ষণ লাগে। কি আছে আরে আসি কোনটার মধ্যে চুপ হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে। আমি কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেবো, আর এই থিকনেসটাই রাখবো, কারণ তরকা কিন্তু নামিয়ে রাখলে টেনে যায়। ঠিক আছে, তো চলো অলমোস্ট তরকা আমার একদম কমপ্লিট। চলো একটু ক্লোজার নিয়ে এসে দেখিয়ে দে। এই দেখো তরকা হচ্ছে, এই যে কালারটা দেখো। তো জানি না কতটা বোঝাতে পারছি, এই যে এই তরকা বুঝতে পারছি। ঠিক আছে, থিকনেসটাও এই। চলো ডান। তো খাবার সাজিয়ে নিয়েছি এই দেখো, আর তোমাদের দাদাভাই কিন্তু রুমাল রুটি নিয়ে এসেছিল, আর সাথে আমি একটা নিয়ে নিয়েছি মিষ্টিও। তো তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। চলো আমি খাওয়া দাওয়া করে নিই।